মাত্র ১৬১০ টাকা দিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধরা ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ সহ কক্সবাজারের ফিল নেওয়ার লাগাও দারুণ এক জায়গা আছেন ময়মনসিংহ টু সীতাকুণ্ডের ট্রেন বা এবং তার সাথে আছেন একদিনে সীতাকুণ্ডে থাকার হোটেল। আগে কয়ে রাখতেছি খাবার খরচ কিন্তু এর সাথে জড়িত, তবে আপনি চাইলে ২০০০ টাকার মধ্যেই সবকিছু সম্ভব। তাইলে আইন প্রথমতে শুরু করি। প্রত্যেকবারের মতোই শুরুটা করলাম ময়মনসিংহ রেল স্টেশন থেকে। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাওয়ার লাগা একটাই ট্রেন, সেটা হলো বিজয় এক্সপ্রেস। আর এর ভাড়া হলো ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ৪৮০ টাকা। তারপর ট্রেন আইতেই রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে যেহেতু আমরা সীতাকুণ্ডে যাই আর বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড রেল স্টেশনে দাঁড়ায়, যার কারণে আমগর নামা লাগছে চট্টগ্রামের আগের স্টেশন ভাটিয়ারি, যেখান থেকে সীতাকুণ্ডে অনেকটাই কাছে। তারপর মেইন রোডে আয়া একটা বাসে উঠে গেল। আর এইখান থেকে সীতাকুণ্ড বাজারের ভাড়া হলো জনপ্রতি ৩০ টাকা। তারপর বাস থেকে নাইমা হালকা একটু নাস্তা করে এরপর কাজ হইলো হোটেল। তারপর আমরা ৮০০ টাকা দিয়া এই রুমটা নেই দুই। তবে আপনারা চাইলে ৫০০ থেকে ৬০০ টাকা দিয়াও রুম। হোটেলের সার্ভিসটা ভালো ছিল না, যার কারণে আমি হোটেলের নামটা শো করলাম। তবে বারান্দা থেকে এই পাহাড়ের ভিউটা এখান থেকে সুন্দর লাগতেছে, ভালো লাগার মতো এই জিনিসটা। তারপর ছোটখাটো একটা ২ ঘন্টার ঘুম দিয়া বের হয়ে পড়লাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে পাহাড় পর্যন্ত যাইতে জনপ্রতি ভাড়া পড়বো ২০ থেকে ৩০ টাকা। তারপর আমগো শুরু হয় পাহাড়ে ওঠার সংগ্রাম। তবে পাহাড়ে ওঠার রাস্তাগুলার কথা আর না, কারণ যত কইয়াম ততই কম হয়ে যায়। তবে সব কষ্টই দূর হয়ে গেছিন যখন কিনা এই ভিউটা দেখ। এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা। আর এই পাহাড়ে উঠতে কতটুকু কষ্ট এটা একমাত্র তারাই বুঝবো যারা কিনা এই পাহাড়ে উঠছে। তবে সব কষ্টই দূর হয়ে যাবো যখন কিনা উপর থেকে এই ভিউটা দেখবে। পাহাড়ের সাথে মেঘের সংঘর্ষ, এই জিনিসটা যখন আপনার চোখে পড়বো আশা করি আপনার সব দুঃখ কষ্টই দূর হয়ে যাবে। যদিও নিজের নাই, তারপরেও কই ভালোবাসা সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর চন্দ্রনাথ পাহাড় থেকে উপরের ভিউ। তবে কথায় আছে না, জীবন সঙ্গিনীর সাথে থাকলে কোনো বাধাই আর বাধা মনে হয়। তারপর পাহাড় থেকে নাইমা সীতাকুণ্ড বাজারে গিয়া আবারও আয় পড়লাম ৩০ টাকা ভাড়া দিয়া সুপ্তধরা ঝর্ণা দেখার লাগা ইকো পার্ক। তবে এনে একটা টিকিট কাটা লাগবো, যার মূল্য জনপ্রতি ৫০ টাকা। মানুষ চরিত্র হেফাজত করার লাগা বিয়া করে। এই দিকে এই হালাতটা আরো খারাপ হইছে। তারপর আবারও ৩০ মিনিট পাহাড় পর্বত পাড়ি দিয়া আয় পড়লাম সুপ্তধরা ঝর্ণা। যদি আপনি ঝর্ণাতে এরকম পানি চান তাইলে অবশ্যই আপনার বর্ষার সিজনই যাওয়া লাগে, কারণ বৃষ্টি যদি না থাকে তাইলে আপনি ঝর্ণাতে গিয়া পানি পাইবেন। তার মানে যখন আপনি দেখবেন ভরপুর বৃষ্টি আছে, তখন আমি মনে করি ঝর্ণাতে যাওয়ার লাগা পারফেক্ট একটা সময়। তবে এনে আওয়ার পরে একটু সাবধান থাকা লাগে, কারণ পাথরগুলা অনেক পিছলা। আমাদের সামনে একজন পয়রা গিয়া জ্ঞান হারায় ফেলছে, তাই এই নেওয়ার আগে অবশ্যই সাবধান থাকবে। তারপর আবারও জনপ্রতি ৩০ টাকা ভাড়া দিয়া সীতাকুণ্ড বাজার। তখন গড়িতে বাজে বিকাল ৪টা। আর তাই খাওয়া দাওয়া না কইরা আমরা সোজা বের হয়ে যাই গুলিয়াখালী সি বিচ যাওয়ার উদ্দেশ্যে। কারণ ওইনে যদি পারফেক্ট সময়ে না যাই তাইলে গিয়া কোনো মজা পাইতাম না। কারণ খাওয়া দাওয়া চাইলে সন্ধ্যার পরেও করুন, কিন্তু সন্ধ্যার পরে চাইলে কিন্তু এইনের বিকালের যে ভিউটা এটা কিন্তু পাইতাম। তবে এইনের রাস্তাঘাটও খুব বেশি ভালো। তবে যাই কোন এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। মূলত আমার সীতাকুণ্ডে আওয়ার রিজনই হইলো এই জায়গা। যখন ফেসবুক টিকটকে এর একটা ভিডিও বা কোনো পোস্ট দেখতাম, তখনই আমার মাথাটা নষ্ট হয়ে যেত যে কখন আমি এই জায়গাটা যাই। এর আগেও আমি ২ বার সীতাকুণ্ড আওয়ার লাগা প্ল্যান করছি, আর ২ বারই প্ল্যান আমার ক্যান্সেল। তারপর ফাইনালি তৃতীয়বারের মাথাত অবশেষে আমি সীতাকুণ্ড আয়ার পাই। তবে আপনি চাইলে গুলিয়াখালী সি বিচ আয়া কক্সবাজারের ফিলও নিতে পারবেন। গুলিয়াখালী সি বিচ আইলে কক্সবাজারের কলাতলি বিচ ফ্রি। তারপর আয়া খাওয়া দাওয়াটা সাইরা নিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে পরের দিন সকালে সুজা ময়মনসিংহ। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠা হোটেল ছাড়ার লাগা প্রস্তুতি নিতাছিল। আর এই লেগা শেষবারের মতো ভিউটা দেখে নিতাছি। আর মঙ্গলবার বাদে প্রত্যেকদিন সকাল ৯টা ১৫ চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস ছাইরা দেয়। তারপর আগের মতো সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি ৩০ টাকা ভাড়া দিয়া আয়া পড়ি আমরা ভাটিয়ারি স্টেশন। আর ওই দিন ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে ২ ঘন্টা লেট করে 11:30টার দিকে ভাটিয়ারি স্টেশনে বিজয় এক্সপ্রেস আয়। ট্রেনে উঠতে না উঠতেই বন্ধু আমার বউয়ের টেনশনে ঘুমায় পড়ে। তারপর সবশেষে পুরা ৪ ঘন্টা লেট করে প্রিয় শহর ময়মনসিংহ। আজকে মূলত এই পর্যন্ত, দেখা হইব খুব তাড়াতাড়ি।